আসসালামু আলাইকুম। ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই প্রশ্ন এসে থাকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল নিয়ে। রুলটি হচ্ছে 1/3 অফ, 2/3 অফ, 3/4 অফ। এই রুলটি অনেক সময় স্টুডেন্টরা ভুল করে থাকে। এরপরে কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে, এটি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আজকে আমি তোমাদেরকে খুব সহজে কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিব। 1/3 অফ, 2/3 অফ এবং 3/4 অফ এর পরে যদি কাউন্টেবল নাউন থাকে এবং কাউন্টেবল নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, আর কাউন্টেবল নাউনটি যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। যদি 1/3 অফ, 2/3 অফ এবং 3/4 অফ এর পরে যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সব সময় সিঙ্গুলার ভার্ব হবে। কয়েকটি উদাহরণের মাধ্যমে এই রুলটি দেখে নেওয়া যাক। 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ আর প্রেজেন্ট। এখানে কি ইজ হবে নাকি আর হবে? এখানে দেখা যাচ্ছে 1/3 অফ এর পরে দি স্টুডেন্টস অনেকজন স্টুডেন্টকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে ইজ না হয়ে আর হবে। ঠিক আছে, যেহেতু কাউন্টেবল নাউন প্লুরাল সেহেতু প্লুরাল ভার্ব হবে। যদি বলা হয় 2/3 অফ দিস ম্যাঙ্গোস ইজ আর রোটেন, কোনটা হবে? সেক্ষেত্রে ইজ হবে নাকি আর হবে? বলতেছে ম্যাঙ্গোস, অনেকগুলো ম্যাঙ্গোর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ইজ না হয়ে আর হবে এখানে। এরপর আরেকটি উদাহরণ হচ্ছে 3/4 অফ দ্য ওয়াটার ইজ অর আর পলিউটেড। এখানে যেহেতু ওয়াটার বলা হচ্ছে, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, সেক্ষেত্রে আর না হয়ে এখানে ইজ হবে। আরেকটি যদি রুল আমরা দেখি 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ অর হ্যাজ প্রেজেন্ট, হ্যাভ অর হ্যাজ ফিনিশড। সেক্ষেত্রে যেহেতু ওয়ার্কের কথা বলা হচ্ছে, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে হ্যাভ না হয়ে এখানে হ্যাজ হবে। আশা করি আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ রুলটি ঠিকভাবে বুঝিয়ে দিতে পেরেছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে তোমাদের সাথে।